কুকুরকে যদি পানি পান করিয়ে জান্নাতে যাওয়া যায়, সহিহ বুখারী হাদিস। বিড়াল বেঁধে রেখে, হ্যাঁ কি হয়েছে, বিড়াল মরে গেছে, বিড়াল বেঁধে রেখেছে, জাহান্নামে যেতে হয়। তাহলে একটা কাফের সন্তান যদি এতিম থাকে, তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে জান্নাত পাবেন না? এক এতিমদের লালন পালন। আর সেই এতিম যদি, এতিম কাকে বলে প্রথম কথা কে বলবে? যার বাবা নেই, 7 বছর পূর্বে, 3 রকম হয়ে গেল। এই বলে যার বাবা নেই সেই এতিম। আমার তো বাবা নেই, রাহিমাহুল্লাহ তাআলা, তার আমাকে এতিম বলবেন নাকি? হ্যাঁ, আপনাদের অনেকের বাবা নেই কিন্তু এতিম সব, ও এতিম না। আচ্ছা, আমাদের গ্রাম অঞ্চলে আবার যার মা নেই তাকে এতিম বলে, এইটা ভুল। আচ্ছা, আর এটাও ভুল যে যার বাপ নাই সে এতিম, এটাও ভুল। আর এ বললো যে 7 বছরের নিচে যদি বাপ হারায় তাহলে এতিম, আরও টাইট করে দিল। হ্যাঁ, ওইটা ঠিক আছে, মাঝামাঝি। সেটা হচ্ছে নাবালক অবস্থায় যখন কাজকর্ম করে খাওয়া চলাফেরার জন্য স্বাবলম্বী হতে পারেনি, নাবালক অবস্থায় যদি বাবাকে হারিয়ে দেয় তাহলে সে এতিম। জি, মান মাতা আবুহু ওয়ালাম ইয়াবলুগুল হুলম, যার বাবা মারা গেছে আর সে এখনো সাবালক হতে পারেনি, নাবালক অবস্থায় বাবা মারা গেছে, সে হচ্ছে এতিম। তো এতিম, বিশেষ করে নিকট আত্মীয় যদি এতিম হয়, আর নিকট আত্মীয় এতিম বেশিরভাগে দেখা যায় যে হয় চাচারা রয়েছে কাছের, বাপ মারা গেছে কিন্তু চাচারা আছে, অথবা বাপ মারা গেছে কিন্তু চাচা নয় কিন্তু মামা আছে, হ্যাঁ, আর তার চাইতে বেশি কাছের দাদা আছে, নানা আছে, তার চাইতে বেশি কাছের, কারণ মামার চাইতে চাচার চাইতে বেশি কাছের কে? দাদা আর নানা। আর এই সব নিকট আত্মীয়গুলো বেশি জুলুম করে কিন্তু এতিমদের উপর। মামার বাড়িতে নাবালক এতিম ছেলে মানুষ হচ্ছে, মামা নিজের ছেলেদেরকে ভালো পয়সা খরচ করে লেখাপড়া করাচ্ছে, ভালো যত্ন সহকারে পড়াচ্ছে, ভালো খোঁজ খবর নিচ্ছে, লেখাপড়া আদব কায়দা শেখাচ্ছে, কিন্তু ভাগনা যে এতিম হয়ে আছে, পড়বি পড়, না পড়বি না পড়, তো যেন পয়সা খরচ করতে পারবো না। এইদিকে বড় বড় ফিস দিয়ে সে জেনারেল লাইনে পড়াচ্ছে নিজের ছেলে মেয়েদেরকে, আর ওই এতিমটাকে ভাগনাকে অথবা ভাতিজাকে বলছে যা মাদ্রাসায় ভর্তি হয়ে যা, ফকিরি বিদ্যা পড়। জালেম এগুলো। তো অধিকাংশ জুলম অত্যাচারগুলি এই নিকট আত্মীয়রা করে থাকে, এদের দায়িত্ব অনেক বেশি। এছাড়াও যে কোনো স্তরের লোক, দূরের অনাত্মীয়, আত্মীয় না, কেউ না, কিন্তু একজন মুসলিম ভাই সে মারা গেছে, তার নাবালক ছেলে মেয়ে, অথবা এমনকি অমুসলিমও যদি হয়, আর তা যদি প্রতিপালন করেন, এত কি ইসলাম কি এত মানে আমাদের জন্য মানে এত আমাদের চিন্তা চেতনাকে সংকুচিত করে দিয়েছে যে অমুসলিম ছেলে হইলে নাবালক অসহায়, আপনার গ্রামে একজন অমুসলিম আছে, তার একটা ছেলে অসহায় নাবালক হয়ে আছে, সেই ছেলে প্রতিপালনের সব পাবেন না? অবশ্যই পাবেন, অবশ্যই পাওয়া যাবে। তবে তার যেমন শারীরিক তরবিয়ত করবেন, প্রতিপালন করবেন, তেমন ইমানি তরবিয়তের চেষ্টা করবেন। আপনার আখলাক চরিত্রের মাধ্যমে দেখবে যে আমার চাচারা, আমার স্বজাতি, আমার বংশধর, তাদের আচরণ কত খারাপ, কিন্তু একজন মুসলিম, আমার ধর্ম অবলম্বী না, আমার বাপদাদা ধর্মের না, সে আমার সাথে কত ভালো আচরণ করছে আর কত যত্নের সাথে আমাকে মানুষ করছে, সে আকৃষ্ট হবে না? নীরব দাওয়াত, এটাকে বলা হয় সাইলেন্ট দাওয়া। আমাদের কথার দ্বারা এই মুসলিম হয়ে যাও, ইসলাম গ্রহণ কর, এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার আখলাক চরিত্র দিয়ে ইসলামের দিকে আকৃষ্ট করা। এরা সবচেয়ে বেশি ফলপ্রসূ, কোনো কথা বলা লাগবে না। আর এইভাবেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বিভিন্ন দেশে যে সাহাবায়ে কেরামগণ ছড়িয়ে ছিটিয়ে গেছেন ব্যবসা বাণিজ্যে, তাদের আখলাক চরিত্র লেনদেন একটা পয়সার এদিক সেদিক নেই। আরে ভুল করে দিয়েছে, ভুলে গিয়েছে, হ্যাঁ, তার ঘরে গিয়ে তার বাড়ি থেকে খোঁজ করে করে টাকা পয়সা দিয়ে এসছে। আরে এরা কেমন রে, এরা তো আসমান থেকে মনে হয় দেবতা নেমে এসছে। হিন্দুদের ভাষায় খুব ভালো মানুষকে কি বলে হিন্দুরা? দেবতা বলে। হ্যাঁ, দেবতা আসমান আকাশ থেকে নেমে এসেছে, ইসলাম গ্রহণ করেছে তারা। তো আমাদেরকে এইভাবে দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে। এতিমের প্রতিপালন সম্পর্কে সহিহ বুখারী হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আনা আমি, ও কাফিরুল ইয়েতিম, আর যেই ব্যক্তি ইয়েতিমের কেফালতের দায়িত্ব নেয়, কেফালত মানে তার ভরণ পোষণ পরিচর্যা যেসব প্রয়োজন রয়েছে এগুলি যে দায়িত্ব নিল, হাকাজা এইভাবেই থাকবো, এইভাবে জান্নাতে ফিল জান্নাতে হাকাজ, আনা ওয়া কাফিরুল ইয়েতিমে ফিল জান্নাতে হাকাজ, আমি এবং ইয়েতিমের দেখাশোনা করার যে দায়িত্ব নেবে এইভাবে আমরা দুইজন থাকবো, আমার প্রতিবেশী হবে। দুটো আঙ্গুলকে পাশাপাশি এরকম এসে বললেন। ও আশারা বিসাব্বাব অল উস্তা, সাব্বাবা এই শাহাদাতের আঙ্গুল, আর উস্তা হচ্ছে যেটা মধ্যমা, এই দুটো আঙ্গুলকে পাশাপাশি করে ইঙ্গিত করে দেখেন অফার রাজা বা এনাহমা, আর দুটোকে এইভাবে করলেন যে এই যে কাছাকাছি দেখো এরকম, আর দুটো যে একটু সামান্য ছোট বড় আছে এইরকম কাছাকাছি হবে যারা এতিমের দেখাশোনা করবে। এতিমের দেখাশোনা করলে জান্নাতের আপনি জামানত পেয়ে গেলেন। চিন্তা করুন তো দেখি, যদি আমার আরও 2-4-5টা ছেলে মেয়ে থাকতো আমি খাওয়াইতাম না? কেন এভাবে আমরা চিন্তা করি না? কেন এভাবে চিন্তা করি না আমরা? তাহলে সহজ এতিম মানুষ করা। বরং আমি দেখেছি অনেক নেক বান্দাদেরকে, আমি আরবদের মধ্যে বিশেষ করে দিনদারিটা অনেক বেশি আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মানুষের চাইতে এই দেশে ইমানদারি, এখানকার আলেম ওলামাদের মধ্যে আমাদের দেশে আলেম ওলামার চাইতে দিনদারি বেশি রয়েছে। এটা এমন সত্য যেটা অস্বীকার করার কোনো উপায় নেই, যারা এখানে বসবাস করে আমাদের মতো লোক, যে বুঝি ভালো করে। তো দেখেছি সুবহানাল্লাহ, ইয়েতিমের লালন পালন করছে কোথায়, বাংলাদেশে, ইন্ডিয়াতে সেই ইয়েতিম, এখান থেকে তার ভরণ পোষণ দিয়ে যাচ্ছে। কী জন্য আপনি এগুলো করছেন? বলছেন যে আমি জান্নাত পেতে চাই, সেই জন্য আমি জান্নাত পাওয়ার জন্য। তাকে চিনি না, তার বংশকে চিনি না, কাউকে চিনি না, আমি একজন আমানতদার লোক ভেবেছি এই লোকটি আমানতদার, সেই টাকাটা এতিমের কাছে পৌঁছাবে। এ যদি খেয়ানত করে কত বড় অপরাধী, চিন্তা করুন তো দেখি। এমনও লোক আমাদের দেশে আছে, জি, এতিমের পয়সা নিচ্ছে আরব দেশ থেকে, কুয়েত থেকে, সৌদি আরব থেকে, আর অন্যান্য দেশ, এইসব দেশ থেকে, আরব দেশ থেকে, আর নিয়ে যাওয়ার পর সেখানে 9-6 করছে, সামান্য কিছু দিচ্ছে। ওই রকমই যেমন দেশীয় নেতারা ওই ওপর মহল থেকে আস্তে আস্তে চুরি করতে 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 গ্রামে গরিবের কাছে ওই 5 কিলো করে চাউল পৌঁছেছে, যেখানে 50 কিলো 100 কিলো দিলেও শেষ হইতো না, সেই টাকাগুলো সব খেয়ে ফেলেছে। এইরকম হচ্ছে, আল্লাহ হেফাজত করুন। জি, সুতরাং আমানতের খেয়াল অবশ্যই রাখবেন। নিজে করতে পারবেন না, কেউ করছে সেখানেও খেয়ে ফেলবেন, তাহলে আপনি জাহান্নামের ইন্ধন হবেন না? কোথায় যাবেন? এত সহজ। জান্নাত লাভের জন্য চেষ্টা করবেন, এতিম অথবা বিধবা, কিছু কিছু চেষ্টা করবেন, আর একজন করে চেষ্টা করবেন। এবং যদি দেখেন যে আমার কোনো দোয়া করি কিন্তু চোখে পানি আসে না, মনটা নরম হয় না, মনটা যেন শক্ত হয়ে থাকছে, অন্তরটা শক্ত হয়ে থাকছে, এ মর্মে হাদিস রয়েছে, এতিমকে আদর করেন। এতিম বাচ্চা রয়েছে, কোলে নেওয়ার মতো থাকলে কোলে নেবেন, আর যদি কোলে নেওয়ার মতো না, বড় হয়ে গেছে, তাহলে একে কোলে নেওয়া যাবে না, তাহলে কমপক্ষে ওকে ডেকে আদর করবেন, ওর মাথায় হাত বুলাবেন, গায়ে হাত বুলাবেন, একটু আদর করবেন। হ্যাঁ, দেখবেন যে অন্তর নরম হবে। ইমসাহার আসাল ইয়েতিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতিমের মাথায় হাত ফিরাবে, এতে তোমার অন্তর নরম হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, নিজের নিয়ে চিন্তা করার তৌফিক দান করেন, নিজের নিয়ে ব্যস্ত থাকার তৌফিক দান করেন। দিন দুনিয়া আল্লাহ আমাদের ভালো করুন।